সবসময় তো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, কিন্তু আজকের রান্নাটা আমি একটু নতুনভাবে করব। গরুর মাংস দিয়ে কচুর লতি রান্না করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ডেইলি লাইফের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার বাসায় রান্না করা গরুর মাংস ছিল, ওখান থেকে কিছুটা গরুর মাংস আমি উঠিয়ে নিয়েছি এবং হাত দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে কিছু তেল আর ঝোলও নিয়েছি। এই মাংসটা দিয়ে আজকের রান্নাটা হবে। এখানে কচুর লতি কেটে ধুয়ে রাখা হয়েছে। এখন চলে যাব মূল রান্নাতে। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, কিছু কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ। সব রকমের মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিব, কারণ মাংসতেও তো মশলা দেওয়া আছে। এখন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে যে মাংসটা আমি রেডি করে রেখেছিলাম, এই মশলার মধ্যে মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিব। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আগে কখনো এভাবে গরুর মাংস দিয়ে রান্না করে খাওয়া হয়নি, চিংড়ি মাছ দিয়ে সবসময় খাওয়া হয়েছে। আসলে এটা অনেক বেশি মজার হয়। গরুর মাংস দিয়ে রান্না করে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। মশলার সাথে খুব ভালোভাবে লতিগুলো মিক্স করে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব, বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এটাতে আমি কোনো পানি ইউজ করব না। লতি থেকে যে পানি বের হবে ওটা থেকে আস্তে আস্তে করে রান্না হবে, ভাজা ভাজা হবে একদম। একটু পরপর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে আবার নিচ থেকে লেগে যাবে। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি কিছুটা ধনিয়া পাতা কেটে দিয়ে দিব। লবণ চেক করে দেখেছিলাম, একটু লবণ কম লেগেছিল আমার কাছে, তাই একটু লবণও দিয়ে দিলাম। এখন সবকিছু আলতো হাতে আরেকবার ভালোভাবে মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার গরুর মাংস দিয়ে লতি রান্না। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা মজার হবে। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? তাই আর দেরি না করে আমি গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম। খেতে বসে আমি একটা জিনিস খুব মিস করছিলাম। সেটা কি বলতে পারেন? লেবু। আমার বাসায় আজকে লেবু ছিল না। লতির সাথে লেবু না থাকলে কি ভালো লাগে? লেবু হলে আরো বেশি মজা লাগতো খেতে। তবে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। খেতে কিন্তু বেশ মজা লাগছিল। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।